বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের এপ্রিল মাসটি কেমন হতে চলেছে। কেতু গ্রহ দ্বারা বিভাজিত আপনাদের এই রাশি এবং রাশি লগ্নে কি ফলপ্রসূ হতে চলেছে, মাসের কোন ভাগে কিংবা কোন অবস্থানে গ্রহ নক্ষত্রের অবস্থান কি থাকতে চলেছে, তার প্রভাবে আপনাদের কোনো শুভ ফল প্রাপ্তি হবে কিনা, কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এই সারা মাস জুড়ে আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন, দাম্পত্যের জীবন কেমন হতে চলেছে, প্রেমের ক্ষেত্রে কি সুফল প্রাপ্তি হতে চলেছে, কেরিয়ারে নতুন মোড় আসতে চলেছে কিনা, শুভ কি ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্নের সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় কিংবা ওং সূর্যদেবায় নমঃ লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে সারা মাসটি আপনাদের নির্বিঘ্ন সহকারে কাটবে। আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী এই ধরনের সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাতে সময়মাফিক পৌঁছায়। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাওয়া যাক। কেতুর অবস্থান আপনাদের রাশিছকে খুব শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে। কৃতিকা নক্ষত্রের অবস্থান এবং কেতু গ্রহ দ্বারা বিভাজিত আপনাদের রাশি কিন্তু এপ্রিল মাসের শুরুর মুহূর্তে বেশ শুভ সম্ভাবনাময় হয়ে উঠতে চলেছে। তার সাথে দেবগুরু বৃহস্পতিও ষষ্ঠ ভাগে অবস্থান করছে, যা আপনাকে আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান করাবে। বহুদিনের আর্থিক সমস্যা দূর হবে এবং লোন, ধার সমস্ত কিছু কিন্তু শোধ করতে সক্ষম হবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে কাউকে টাকা ধার দিয়েছেন, ফেরত পাচ্ছিলেন না, সঠিক পরিকল্পনা এবং এই রাশি নক্ষত্রের সঠিক অবস্থানের দরুন আপনাদের এই ধরনের সমস্যা কিন্তু বহু বছর কিংবা বহু দিনের পরে মুকুব হতে চলেছে, যার ফলে অনেকটাই আপনারা খুশি মগ্ন হয়ে থাকতে পারবেন। তার পাশাপাশি দাম্পত্যের জীবনেও এর বিশেষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা সুখতা বজায় থাকবে এবং বন্ডিং স্ট্রং হবে, আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। একে অপরের সঙ্গে যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল তাও কিন্তু অনেকটা উন্নত হবে এবং সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে আপনাদের সম্পর্কটি। সন্তান সন্ততিদের কাজকর্ম এবং আচার আচরণ যে সমস্ত অসঙ্গতি লক্ষ্য করছিলেন সেটাও কিন্তু অনেকটাই ভালোর দিকে ফিরবে। সন্তানদের ভালো কাজের সুযোগ, পড়াশোনার প্রতি আগ্রহ এবং ইনোভেটিভ চিন্তাভাবনার মাধ্যমে উপার্জনের পথ বাতলানো দেখে আপনারা কিন্তু ভীষণ প্রশংসান্বিত হবেন। তবে এই মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু আপনাদের রাশি ছকে শনির দ্বাদশতম ভাগে গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে ব্যবসায়িক জীবনটি কিন্তু অনেকটাই ওঠাপড়ার মধ্য দিয়ে যাবে। শেয়ার মার্কেটের দরুন আপনাদের ব্যবসায়ও কিন্তু ওঠাপড়ার মধ্য দিয়ে যাবে। বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন এবং ভালো আর্থিক সোর্সটাকে পাশে রাখবার চেষ্টা করুন। যারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে আর্থিক সাহায্য করে থাকে তাদেরকে সাপোর্ট করুন এবং তাদেরকে পাশে রাখবার চেষ্টা করুন। খুচরো ব্যবসায়ীদের জন্য মাসের শুরুর মুহূর্তে ভালো ফলাফল পেলেও মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু চাপ বাড়তে চলেছে। বিভিন্ন টাকা পয়সার প্রেসার এই ব্যবসা কিন্তু বেহাল অবস্থা হতে পারে। সঠিক হিসাবপাতি না রাখার জন্য এবং পুরনো কর্মচারীদের ওপর অতিরিক্ত ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করার দরুন আপনাদের ব্যবসায় কিন্তু গৃহশত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাড়তি সতর্কতা মেনটেন করুন এবং ব্যবসার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। যারা পৈতৃক ব্যবসা সামলাচ্ছিলেন মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু খুব কঠিন পরিস্থিতি ফেস করতে চলেছেন, তাই খুব সতর্ক থাকবেন। বিশেষ করে অটোমোবাইলে যে সমস্ত পার্সেল বিজনেস করেন কিংবা বিভিন্ন রকম বড় বড় শোরুম রয়েছে, গহনা ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। মাসের শেষ ভাগে কিছুটা এক্ষেত্রে উন্নতি হতে পারে, তবে যত সতর্ক থাকবেন ততই কিন্তু মাসটি ভালো হবে।
ক্রয় বিক্রয়ের দিক থেকে যোগটি ভালো রয়েছে, তবে সারা মাস জুড়ে ক্রয় বিক্রয়ের দিকে নজর রাখবার চেষ্টা করবেন, কারণ প্রবঞ্চিত হতে পারেন, ঠকতে পারেন, প্রবঞ্চনার শিকার হতে পারেন। তাই যত সতর্ক থাকবেন ততই কিন্তু আপনাকে লোক ঠকাতে কিংবা আপনি কারোর কাছে ঠকতে সক্ষম হবেন না। ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন এবং সব ক্ষেত্রে চিন্তা ভাবনাকে সঠিকভাবে পরিচালনা করে পরিকল্পনা করে অগ্রগতি করতে পারবেন। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে মাসের প্রথম কিংবা শেষ মুহূর্তে চেষ্টা করতে পারেন, তবে মধ্যবর্তী সময়ে নতুন ব্যবসা শুরু করার থেকে নিজেকে বিরত রাখাটা শ্রেয় হবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা মাস জুড়েই কম বেশি বিবাহের সম্পর্ক আসতে পারে। অনলাইন প্রফেশন থেকে কিংবা বিভিন্ন রকম সোর্সের থেকে, টেকনিক্যাল সোর্সের মাধ্যমে বহু দূর থেকে বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে। তবে আপনি আপনার জন্য কাকে চয়েস করবেন সেটা কিন্তু বিচার বিবেচনার মাধ্যমে ঠিকঠাক দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তবে মাসের 17 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আপনাদের কিন্তু বিবাহের জন্য প্রবল যোগ রয়েছে। যারা বহু সম্পর্কের সঙ্গে একসঙ্গে লিপ্ত রয়েছেন, অর্থাৎ একের অধিক সম্পর্কে জড়িত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনাদের জন্য বিপজ্জনক হতে চলেছে। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশি ঝামেলা কিংবা বিভিন্ন রকম দোষী সাব্যস্ত হতে পারেন। গ্রামাঞ্চল কিংবা আপনাদের সামাজিক প্রেস্টিজ নষ্ট হতে পারে। সামান্য এই প্রবলেমের কারণে আপনাদের সম্মান ইস্যু হতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। একাধিক সম্পর্কে থাকাকালীন আপনাদের মানসিক সিদ্ধান্ত নিতেও বিড়ম্বনা তৈরি হতে পারে, তাই নিজের ভালো এবং অন্যের উপকার করার চেষ্টা করুন। ভগবানের প্রতি আস্থাশীল না হয়ে নিজের কর্মের উপর ভরসা রাখবার চেষ্টা করুন। ভাগ্যের উপর নির্ভর করে থাকলে এই মাসে কিন্তু আপনাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি প্রয়োজনের থেকে অতিরিক্ত অর্থ কোথাও ধার দেনা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে এই মাসে যদি কাউকে আপনি আর্থিকভাবে সাহায্য করতে চাইছেন কিংবা টাকা পয়সা ধার দিতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার কাছে বন্ধু কিংবা আপন মানুষেরাই আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়ার পরে বহু অশান্তি ঝামেলা সৃষ্টি করতে পারে এবং সেই টাকা পয়সা হাতছাড়া হতে পারে। বহুদিনের পরিশ্রমের ফল লাভ করতে পারবেন, তবে কর্মজীবনে কিন্তু বহু স্ট্রাগল, বহু আপেক্ষিক চেষ্টা আপনাকে অনেকটাই উঁচুতে উঠতে সাহায্য করবে। বহু স্ট্রাগলের মাধ্যমে মাসের শেষ ভাগে অনেকটা উন্নতির আশা রাখতে পারেন। আপনাদের রাশিচক্রে 12 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে রাশিচক্রে বুধ এবং চন্দ্র, দেবগুরু বৃহস্পতি এক সরল রেখায় থাকাকালীন অমৃত যোগ সৃষ্টি হতে পারে। তবে সবার ক্ষেত্রে কিন্তু একভাবে যে গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাবে তা কিন্তু নয়। তাই এই রাশির সমস্ত জাতক জাতিকাদের জন্য যে আমাদের বলা ভিডিওতে সমস্ত কথা হুবহু লেগে যাবে তেমনটা কিন্তু নয়। তাই আপনাদের জন্মছক, জন্মকুণ্ডলী অনুযায়ী মিলিয়ে দেখতে হবে গ্রহগতির কীরূপ অবস্থান আপনাদের জন্মের লগ্ন অনুযায়ী মেল হচ্ছে, তার উপর নির্ভর করে এই শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। তবে কিছু কিছু জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই যোগের প্রভাবে ভীষণভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ভালো কোনো সুখবর আসতে পারে, বহুদিনের কাজের চেষ্টায় সফলতা লাভ করবেন। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য ভালো কোনো উপার্জনের সোর্স লক্ষ্য করা যাবে। বহু বছর পর আপনাদের মানসিক চিন্তা, মানসিক কষ্ট দূর হবে, ডিপ্রেশন কেটে যাবে। নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন, সেই কনফিডেন্স ফিরে পাবেন। তার পাশাপাশি ধর্মীয় কাজে ভীষণভাবে আগ্রহ লক্ষ্য করতে পারবেন এবং নিজেকে নিয়ে অনেকটাই ইমপ্রুভমেন্ট করতে পারবেন। নিজেকে নিয়ে অনেকটাই খুশি আনন্দের মধ্য দিয়ে সময় কাটানোর সুযোগ পাবেন। পিতামাতার সান্নিধ্য এবং বাড়ির বড় সদস্যদের আশীর্বাদ এবং তাদের সাপোর্ট কিন্তু আপনাদের জীবনে অনেকটাই অগ্রগতি করতে সাহায্য করবে। আপনাদের এই মাসে কিন্তু আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কিংবা অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার দরুন অনেক কাছের মানুষ কিংবা আপনার জন্য আপনার কোনো কাছের মানুষের সম্পর্ক নষ্ট হতে পারে। অতিরিক্ত অন্য কোনো মহিলা কিংবা অন্য প্রতি আকৃষ্ট হওয়া আপনাদের জন্য কিন্তু মোটেও শোভনীয় বা কোনো সামাজিক স্বীকৃতি না মেলার দরুন আপনাদের সম্মানহানি হতে পারে। তাই সেক্ষেত্রে যত সতর্ক থাকবেন আপনার জন্য ভালো এবং বিপরীত পক্ষের মানুষের জন্যও ভালো। যে কোনো বিষয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো না করাটাই ভালো। ধৈর্য সহকারে কাজকর্ম করুন এবং সমস্ত কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করবার চেষ্টা করুন এবং বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন মাসের শেষ ভাগে। যত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, যত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে স্ট্রাগলের মাধ্যমে কাজের প্রতি
মনোনিবেশ করতে পারবেন, ততই কিন্তু জীবনে অগ্রগতি করতে পারবেন এবং সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। তবে সহকর্মীরা কিছুটা ঈর্ষান্বিত হতে পারে এবং ঈর্ষান্বিত হয়ে আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে, তাই সেদিকটাও গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। আপনারা যারা প্রমোটিংয়ে বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ক্লায়েন্ট আপনারা এই মাসে পেতে চলেছেন, যার মাধ্যমে আপনাদের আয় উপার্জন তুঙ্গে থাকবে এবং আপনাদের এই ধরনের বিজনেসে কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন, আর্থিকভাবে উন্নতি করবেন। সেদিক থেকে কিন্তু মাসটি অনেকটাই ভালো হতে চলেছে। তবে ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই সময় দেখা যাচ্ছে, আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতের সম্ভাবনা বাড়তে চলেছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান পুজো আচ্ছা করতে চাইলে করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে আশা কিন্তু নিরাশায় পরিণত হতে চলেছে, বিশেষ করে এর প্রভাব প্রেম জীবনের প্রতি বেশি থাকতে চলেছে। মাত্রা ছাড়া রাগ এবং ক্রোধ, জেদ, কামের বশে আপনাদের ভুল সিদ্ধান্ত কিন্তু পরিবারের কাছে অনেকটাই আপনাকে খারাপ করাতে পারে। পরিবারের অতিরিক্ত খুঁটিনাটি বিষয়ে অতিরিক্ত মনোনিবেশ করার কারণে সবাইকে নিজের মতামত প্রকাশ করা এবং অন্যের উপর মতামত চাপিয়ে দেওয়ার দরুন মাসের মধ্যবর্তী সময় কিন্তু কিছু সম্পর্কে ভুল বোঝাবুঝি, গণ্ডগোল, মারপিটের উপক্রম দাঁড়াতে পারে। সম্পত্তি নিয়ে ভাগবাটোয়ারা করতে গিয়েও এই ধরনের সমস্যার সম্ভাবনা হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং বুঝে শুনে কথাবার্তা বলবার চেষ্টা করবেন। নিজেদের আচার আচরণের উপরেও কন্ট্রোল রাখার চেষ্টা করুন। তবে মাসের শুরুর মুহূর্তে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে কিংবা পরীক্ষায় অনেকটাই লাভবান হতে পারবেন। আপনার গোপনীয়তা কারোর কাছে ফাঁস হয়ে যেতে পারে। যতই আপনার কাছের মানুষই হোক না কেন, আপনি আপনার গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা করবেন, নচেত এই নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে জুয়া, লটারি, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, এই মাসের 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সময়টি কিন্তু ভালো রয়েছে। লটারি কাটার জন্য অতি উত্তম সময় হতে চলেছে। তবে কখনোই লোভের বশবর্তী হয়ে কোনো অর্থ বিনিয়োগ করবেন না, তাতে কিন্তু ঠকতে পারেন। তার পাশাপাশি নিজেদের মূল্যবান সময় এবং মূল্যবান যে সমস্ত কাজকর্ম রয়েছে তা কিন্তু সময়মাফিক শেষ করবার চেষ্টা করবেন। সমস্ত কাজে গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু অনেকটাই কাজে অগ্রগতি করতে পারবেন। তীর্থযাত্রার জন্য শুভ সম্ভাবনাময় হতে চলেছে এই মাসটি। যারা অবলা পশু পাখি কিংবা দুস্থ দরিদ্র মানুষদের বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সারা মাস জুড়েই আপনাদের অন্যের প্রতি আগ্রহ, অন্যের উপকার করার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এই ধরনের কাজকর্ম করে মনে অনেক শান্তি লাভ করতে পারবেন এবং পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। ভগবানের আশীর্বাদ ধন্য হতে সক্ষম হবেন। তবে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার কাজও আপনাকে পুরস্কার প্রাপ্তি করাতে পারে, সম্মান পেতে পারেন এবং সরকারি কোনো পদক জিততে পারেন। অনেকের কাছেই মনোনীত হয়ে উঠতে সক্ষম হবেন। ওভারঅল সারা মাসই আপনাদের ভীষণ ভালো ফলপ্রসূ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, 52 এবং 92। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে নীলা এবং পোকরাজ। শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, লাল এবং গোলাপি। আপনাদের জন্য শুভ দিন যদি বলা হয় মঙ্গলবার এবং শুক্রবার। আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রার জন্য অগ্রগতি করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে আপনারা যেই সমস্ত ভগবানকে মন থেকে শ্রদ্ধা করে থাকেন ওই ভগবানের নাম লিখে যাবেন এবং আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন। ওম নমঃ শিবায়। নমস্কার।